কাঁঠাল খাওয়ার পর বলেও যে খাবারগুলো আপনি খাবেন না, যদি আপনি খাবারগুলো খান তাহলে আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন, বড় ধরনের রোগ হতে পারে, এমনকি আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনাও রয়েছে। দেখেন, আপনি খাবার খাবেন, আল্লাহ পাক ফল ফসলাদি আমাদেরকে দিয়েছেন, এগুলো আমাদের উপকারের জন্য আমার আল্লাহ দিয়েছেন। আপনি খাবার খাবেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক বাণী জানায়া দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এমন কিছু করো না যেটা তোমাদেরকে ধ্বংস করে দিই, যেটা তোমাকে দুনিয়া থেকে তোমাকে একেবারে বিলীন করে দেয়, শেষ করে দেয়, এমন কাজ কখনো করা যাবে না। অনেকে আছে যে খাবার খাওয়ার পরে তার মৃত্যু হয়ে যায়, কারণ প্রত্যেকটা জিনিসেরই মাত্রা আছে, মাত্রা যখন অতিক্রান্ত হয়ে যায় তখন কিন্তু এটা এক্সেস হয়ে যায়, আর এক্সেস হলেই কিন্তু আপনার শরীরের জন্য মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে যায়। বর্তমান বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, তারাও কিন্তু বলে দিয়েছেন যে কাঁঠাল খাওয়ার পরে এই খাবারগুলা যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার এই সমস্যাগুলা দেখা দিতে পারে। আজকে যেহেতু এখন কাঁঠালের সিজন, কাঁঠাল আমরা তো আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, বা এটা আমরা অনেকে পছন্দ করি, অনেকে ভালোবাসি। তো যেহেতু আমরা ভালোবাসি, আর যাতে করে আমাদের শরীরের ভিতরে অপকার হয় সেটা যেন না হতে পারে, উপকার যেন হয়, এই বিদায় এই লক্ষ্য রেখেই কিন্তু আমি কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি, এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি। কারণ ডাক্তাররাও কিন্তু চায় যে একজন পেশেন্ট যেন সুস্থ থাকে। ঠিক তদ্রূপভাবে আমরা তো আর ডাক্তার নয়, আমরা হচ্ছে আপনাদের রুহানি ডাক্তার। যতটুকু পারি কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি। যেহেতু কাঁঠাল খাইলে আমার একটা লোক, আমার একজন ভাই, আমার একজন মুসলমান ভাই এমন এমন ক্ষতির সম্ভাবনা হতে পারে, তাহলে অবশ্যই সেগুলা আমার একজন ভাইকে আমাকে সতর্ক করতে হবে। তাহলে আজকে আলোচনাটা ধারাবাহিকভাবে শুনেন। কাঁঠাল খাওয়ার পরে প্রথমে যে খাবারটা খাবেন সেটা হচ্ছে পান খাওয়া যাবে না। অনেকে আছে আমরা পান খাই, মুরব্বীরা যারা আছেন তার ভাত না খাইলেও সমস্যা নাই, কিন্তু তার 5 বেলা বা তার 5 বেলা কি যে প্রতিটা মুহূর্তে তার পান খাইতেই হবে, পান লাগবেই, মাসবি লাগবেই। এইরকম অভ্যাস আছে না যে কাঁঠাল খাওয়ার পরে, আমরা তো যে কোনো খাবার খাওয়ার পরে আমরা পান খাওয়াটা পছন্দ করি। কমাস কম আমি আপনাকে সাজেস্ট করব, কাঁঠাল খাওয়ার পরে কমাস কম পান আপনি খাবেন না। এতে করে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা আছে। ব্লাড প্রেশার যদি আপনার বেড়ে যায়, অনেক সময় আপনার মৃত্যু হওয়ারও সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারেন, হার্ট অ্যাটাক হয়ে আপনি ফিরেও আসতে পারেন, তা না হলে আল্লাহর ডাকে আপনি একেবারে চলে যাইতেও পারেন। তাহলে এই জন্যে যে খাবারগুলো আমাদেরকে ধ্বংস করে দেয়, যে খাবারগুলো আমাদেরকে বিপদ নিয়ে আসে, সে খাবারটা আমরা একটু পরে খাই। কাঁঠাল খাওয়ার পরে সাথে সাথে কখনো পান খাওয়ার অভ্যাসটা করবেন না, একটু পরে আপনি খাবেন, তাহলে এত বড় ক্ষতির থেকে আপনি বাঁচতে পারবেন। তাহলে 1 নাম্বার হলো কাঁঠাল খাওয়ার পরে পান খাওয়া যাবে না। যদি আপনি খান আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি খাবেন। 2 নাম্বার হলো কাঁঠাল খাওয়ার পরে কখনো পেঁপে খাওয়া যাবে না। পেঁপে যদি আপনি খান, কাঁঠাল খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি পেঁপে খায়, তাহলে যে তার ত্বকের মাঝে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান সেটা নিয়ে অনেক রিসার্চ করেছেন, অনেক গবেষণা করেছেন। তাদের গবেষণার এই থিওরিগুলাই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মেডিকেল সায়েন্স, তারা বড় বড় ডাক্তাররা তারা বলেছেন কাঁঠাল খাওয়ার পরে যদি কোনো ব্যক্তির সাথে সাথে তরল খাবার পেঁপে খায়, তাহলে তার ত্বকে, তার স্কিনে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা 95%। আপনার ত্বকে যদি অ্যালার্জি হয়ে যায়, তাহলে বাবা আপনার এত সুন্দর চেহারাটা একেবারে বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে 2 নাম্বার হলো, যদি আপনি আপনার স্কিনটাকে একেবারে সুস্থ রাখতে চান, স্কিনের মাঝে যেন কোনো এফেক্ট না হয়, তাহলে চিকিৎসা বিজ্ঞান তারা বলেছেন কাঁঠাল খাওয়ার পরে যদি আপনি পেঁপে খান, তাহলে আপনার অ্যালার্জির মাঝে সমস্যা হতে পারে, এমনকি আপনার স্কিনে অ্যালার্জি হতে পারে। বাবারে, এমন খাবার কখনো আপনি খাবো না যে খাবারগুলা দুনিয়াতে একেবারে আমাকে অসুস্থ করে দিবে। তাহলে
2 নাম্বার, যেটা খাটাল খাওয়ার পর কখনো পেঁপে খাওয়া যাবে না। যদি আপনি খান একটু পরে আপনি খাইতে পারেন, কিন্তু এটা আপনার অসুস্থকর, সেটা আপনার ক্ষতি করবে, আপনার ভবিষ্যৎটাকে একেবারেই অন্ধকার বানিয়ে দিবেন। তাহলে এই খাবারটা আমরা পরে খাইলে তার সমস্যা নাই। তাহলে এটা হলো 2 নাম্বার। খাটাল খাওয়ার পরে ভুলেও আপনি ভেন্ডি খাওয়ার অভ্যাস করবেন না, ভেন্ডি খাবেন না, মানে ঢেঁড়স। এটা তো আমাদের অনেকের প্রিয় খাবার। এখন কাঁঠালেরও সিজন, ভেন্ডিরও সিজন বা ঢেঁড়সেরও সিজন। আমরা অনেকে আছে কাঁঠাল খাওয়ার পরে ভেন্ডি তরকারি রান্না করেছেন বা ঢেঁড়স রান্না করেছেন, তখন আমরা খাবার খেয়ে ফেলি। আপনি জানেন এটা কি হতে পারে? এটা কি হতে পারে আপনি জানেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা এটাকে রিসার্চ করে গবেষণা করে তারা পেয়েছেন যে কাঁঠাল খাওয়ার পরে যদি কেউ যদি ভেন্ডি খায়, তাহলে তার এই প্রত্যেকটা শরীরে জয়েন্টে জয়েন্টে তার ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের শরীরে 360টা জোড়া আছে। কি মনে করেছেন আপনি? 360টা জয়েন্ট আছে। যদি আপনি কাঁঠাল খান, তাহলে আপনার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথার অনুভব হতে পারে। যে এরকম ভাবে মানুষ সারাদিন পরিশ্রম করার পর তার শরীরটা যেমন দুর্বল হয়ে যায়, আপনি কাঁঠাল খাওয়ার পর যদি আপনি ভেন্ডি খান, তাহলে আপনার কাছে এমনটা দুর্বল মনে হবে। তাহলে কাঁঠাল খাওয়ার পরে কখনো আপনি এই কাজটা করবেন না, ভেন্ডি খাবেন না। যদি আপনি খান তাহলে পরে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমরা আসি, আরে সামনে আসি। কাঁঠাল খাওয়ার পরে কখনো আপনি দুধ খাবেন না, একসাথে দুধ খাবেন না। এটা খেলে কি হতে পারে জানেন? এটা খেলে কাঁঠাল আর দুধ আমরা অনেক সময় আছে মিশ্রিত করে খাই, বাদ দিয়ে খাই, কাঁঠাল দুধ একসাথে খাই, আছে না এমন? এটা আমাদের অনেকের ফেভারিট খাবার। অনেক মুরব্বীরা আছে সে খাবারটা পছন্দ করে। দেখেন, আপনি পছন্দ করেন আর না করেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু সেটা আপনার ক্ষতি হতে পারে। কাঁঠাল খাওয়ার পরে যদি কেউ দুধ খায়, তাহলে তার গ্যাসের সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা আছে। বাবারে, এমন কোনো মানুষ নাই যে তার গ্যাস নাই। অনেকের গ্যাস একটু কম, অনেকেরই বেশি, আবার অনেকের এমন বেশি গ্যাস হতে 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 পেটের মাঝে গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয়ে গেছে। একটু জাল খাবার খাইলে তার ডাক্তারের প্রয়োজন হয়, একটু গরম খাবার খাইলে তার ডাক্তারের প্রয়োজন হয়। মানে হলো তার ভিতরটা নষ্ট হয়ে গেছে, ফালসগুলা নষ্ট হয়ে গেছে। কেন? গ্যাস বাড়তে বাড়তে তার ফালসগুলা নষ্ট হয়ে গেছে। এই জন্য কাঁঠাল খাওয়ার পরে কখনো দুধ খাবেন না, অথবা একসাথে মিশ্রিত করে খাবেন না। কারণ গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আপনার পেটের ব্যথা অনুভব হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের পেটের বা আমাদের বুকের একটা সাইড ব্যথা করে। যখন আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে ডাক্তার সাহেব আমার কি হয়েছে, হঠাৎ করে পেটের মাঝে ব্যথা, হঠাৎ করে এই জায়গাতে ব্যথা, তখন ডাক্তার আপনাকে বলে যে না, এমনি কোনো সমস্যা নাই, আপনার গ্যাসের সমস্যা হয়েছে। চিন্তা করছেন? যে গ্যাস্ট্রিক আপনাকে এমবিবিএস ডাক্তার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। আবার এমন হয় গ্যাস বাড়তে বাড়তে ওই লোকটা ছটপট করতে 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 দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তাহলে যে খাবার আপনাকে ধ্বংস করে দিবে, যে খাবার আপনার পরিকল্পনা একেবারে মিস্টেক করে দিবে, এই খাবারগুলো আমরা পছন্দ করে খাই না। কাঁঠাল খাওয়ার পরে খাবারগুলো কখনো খাবেন না, আমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।